হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকের ভ্লগ আমার শ্বশুর শাশুড়ির 50 বছরের অ্যানিভার্সারি, 7 পাকে বাঁধার 50 বছর, 50তম অ্যানিভার্সারি ভ্লগ। চলুন দেখতে থাকুন আজকের ভ্লগ। এখন বেরিয়েছি শ্বশুর শাশুড়ির 50 বছরের আজকে অ্যানিভার্সারি, ওইখানে তার জন্য মালা কিনতে যাচ্ছি, ফুলের মালা। থেকে ফুলের মালা কিনে মানে অর্ডার দিয়ে আসবো। এখন যদি না পাই তাহলে যাওয়ার পথে তুলে নিয়ে পিক আপ করে যাবো। বিদিকে দোকানা মানে দিই দোকানা আমি তো দিতে চাই, এই জন্য বললাম দোকানা। এবার ফিরছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই পিক্সি, আমি দিবালোক তিনজনেই বেরোবো। খড়দায় একটা পার্লারে যাব, কারণ পিক্সির হেয়ার কাটিং করতে হবে, আর দিবালোকও বললো ও ট্রিমিং করবে, আর আমিও হেয়ারটা সেট করব। চলে এসছি বিমলসে। আগে আমি এসছিলাম একদিন, তখনই জিজ্ঞেস করে গেছিলাম যে টডলার হেয়ার কাটিং করে কিনা, কারণ টডলার হেয়ার কাটিংয়ের জন্য হেয়ার কাটারের অত্যন্ত ধৈর্যের দরকার। তা হুসেন আমাকে বলেছিল আপনি নিয়ে আসুন বেবিকে, আমি করে দেব। সত্যি তাই, ও অত্যন্ত পেশেন্টলি পিক্সিকে ভিডিওর দিকে বিজি করে রেখে খুব সুন্দর করে অত্যন্ত কম সময়ের মধ্যে খুব যত্ন সহকারে হেয়ার কাটিং করে দিয়েছে। আপনারা যারা খড়দা বা পার্শ্ববর্তী অঞ্চলে আছেন, টডলার হেয়ার কাটের জন্য ভাবছেন কোথায় করাবেন, কারণ তারা ভীষণ ছটফটে হয়, তারা নিঃসন্দেহে বিমলসে যেতে পারেন, আর হুসেন খুব সুন্দরভাবে হেয়ার কাট করে। আজকে বিকেলে পিক্সির দাদাই আর ঠাম্মির 50th অ্যানিভার্সারি। আমাদের কাছে এটা তাদের বিয়ের মতনই, আমরা তো আর বিয়ে দেখিনি, তাই আজকে আমাদের মনে হচ্ছে আজকের অকেশনটা যেন ওর দাদাই আর ঠাম্মির বিয়ে, তার জন্য তো জোর কদমে রেডি হতে হবে। তাই পিক্সির সাথে সাথে পিক্সির বাবাও ট্রিমিং করবে আজকে হেয়ার, আর আমিও ভেবেছি, আমি আগেই হোসেনের কাছ থেকে হেয়ার কাটিং করে গেছিলাম, আমিও ভেবেছি আজকে হেয়ারটা সেট করব। তা আমি জিজ্ঞেস করলাম বিকেলের অকেশন অবধি থাকবে কোন সেটিংটা করলে, তো ও সাজেস্ট করলো আমাকে টং করলে সেটা ভালো হোল্ড করবে আর থাকবেও বিকেল অবধি। তাই জন্য আমার হেয়ারটা আপাতত হুসেন টং করছে, এটাও খুব সুন্দর করেছে। ওরা প্রত্যেকের বিহেভিয়ার এই সেলুনে অত্যন্ত ভালো এবং কাজও খুব দক্ষতার সাথেই করে। আমার হেয়ারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর সেট করেছে, আর এটা পুরো বিকেল অবধিও ভালো মতোই ছিল। চলে এসছি বিকেলবেলা ভেনিউটা ছিল বাইপাস ধাবা। চিংড়িঘাটা থেকে একটু এগোলেই ডান দিকে যে বাইপাস ধাবা পড়ে, এটা হচ্ছে সেই বাইপাস ধাবা। সবাই চলে এসছে নিমন্ত্রিতরা। এই হচ্ছে 50th অ্যানিভার্সারি ডেকোরেশনের দায়িত্বও আমরা বাইপাস ধাবার ওপরেই দিয়ে দিয়েছিলাম। তারা অত্যন্ত সুন্দরভাবে, আমরা শুধু বেলুনের কালার সিলেক্ট করে দিয়েছিলাম, রেড অ্যান্ড গোল্ডেনে করতে বলেছিলাম, ওরা খুব সুন্দরভাবে সেটাকে সাজিয়েছে। এই গরমে সব থেকে আগে যেটা চাই সেটা হচ্ছে তেষ্টা নিবারণ করার জিনিস। চলে এসছে অরেঞ্জ মোহিতো, এটা বাইপাস ধাবার ওয়ান অফ দ্য সিগনেচার ড্রিঙ্ক। আর স্টার্টারে ছিল চিকেন তন্দুরি, আর তার সাথে বেবি কর্ন ছিল। সবাই এখন গল্প করতে করতে, গল্পের সাথে সাথে স্টার্টার খাচ্ছে, আর তার সাথে আরেকজন, সেই সব কোনো দিকে তার খাওয়া দাওয়ায় তো কোনো মন নেই, বেলুন নিয়ে সেটা যেন জিম বল এমন হাবভাব, বেলুনের ওপর শুয়ে পড়ছে, সেই বেলুন নিয়ে ব্যস্ত, এই করে চলেছে। কিছুই সে খাবে না, কোনো ফুডই সে খাবে না। তার আনা পাস্তাটুকুনি একটু খেয়েছে, আর সারাক্ষণ যেটা খেয়ে চলেছে সেটা হচ্ছে এই অরেঞ্জ মোহিতো। যেই মালা নিতে সকালে গেছিলাম, এটা সেই মালা। আমি এটাকে একটু ট্রের ওপর সাজিয়ে দিচ্ছি, এরপরেই হবে কেক কাটিং। আর কেক কাটিংয়ের আগে মালা বদলটা করানোর ইচ্ছা আছে। 50 বছরের অ্যানিভার্সারি বলে কথা, মালা বদল না করলে হয় বলুন তো? আমার খুব ভয় ছিল মালাটা বিকেল অবধি ঠিক থাকবে কিনা, কিন্তু ঠিকই আছে। পিক্সির এখন দিদিদের সাথে মিট আপ চলছে, আর এর মধ্যেই চলে এসছে কেকটাও আমরা এই বাইপাস ধাবার বেকারি, ওদের পাশেই আছে হিরান্স, এই বেকারি থেকেই অর্ডার করেছি। আপনারা যারা
কোনো প্রোগ্রাম করবেন বলে ভাবছেন বাইপাস ধাবায়, নিঃসন্দেহে এদের থেকে কেক নিতে পারেন। খুবই ভালো টেস্ট এই হিরান্স বেকারির কেক। কেকটাকে সাজানো হচ্ছে এখন, এরপরেই শুরু হবে মালা বদল আর কেক কাটিংয়ের পর্ব। দীর্ঘ 50 বছরের বিবাহিত জীবন, এক একটা বছর নয়, দীর্ঘ 50 বছর দুজনে দুজনের সাথে পাশে, হাসি কান্না সুখ দুঃখ শেয়ার করে এগিয়ে চলা। আগামী আরও অনেক বছর এইভাবেই দুজনে সুস্থভাবে একে অপরের সাথে থেকে এগিয়ে যাক, সেইটাই আমি ঈশ্বরের কাছে চাইব। এখনই কেক কাটা হবে, আর তার মধ্যে যার সব থেকে বেশি উৎসাহ এই ক্যান্ডেলগুলোকে নেবানো, সেটা হচ্ছে আমার মেয়ে। অবস্থাটা দেখুন, ক্যান্ডেল জ্বললেই হ্যাপি বার্থডে হচ্ছে। ফু দিয়ে দে, ফু দিয়ে দে। কেকটা খুবই ভালো ছিল টেস্টের দিক থেকে, আর কেকের যেটা আমরা সিলেক্ট করে এসেছিলাম ডিজাইনও একদম যেরকম দেখেছিলাম ফটোতে সেরকমই ছিল। তাই কেকটার জন্য বাইপাস ধাবাকে, এবং শুধু কেক নয় পুরো ডেকোরেশনটার জন্য অসংখ্য ধন্যবাদ। কি বলছো? তুমি বলো, কি বললে? ডিনারে ছিল বাইপাস ধাবার অসাধারণ মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল চিকেন চাপ। খাবারের টেস্ট কেমন হয়েছে? ভালো। ভালো খাচ্ছিস? আচ্ছা, খাও ভালো করে। পিক্সির দায়িত্ব এখন পিক্সির জেম্মার, তাই জেম্মার সাথে এখন ফুল নিয়ে, মালার থেকে ফুল নিয়ে খেলছে। খাওয়া দাওয়া শেষে, যে কোনো অকেশনের শেষে বাড়ির সবাই মিলে গোল করে চেয়ার নিয়ে যে একটা গল্প আড্ডা, এটাই হচ্ছে যে কোনো অকেশনের পাওয়া। আর আমরা যখন এত দূর থেকে যাই, সবার সাথে দেখা হয়, কথা হয়, অনেক দিনের জমে থাকা কথা বলা হয়, তখন আরও মজা লাগে। বাড়ির সমস্ত লোক একদম লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি, তার সাথে চলছে জমিয়ে আড্ডা। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন বা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুষ্ঠানটা আমাদের সাথে এত সুন্দরভাবে করার জন্য বাইপাস ধাবার পুরো টিমকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই ভিডিওটাতে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।